নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন। তো কাল সকাল সকালই চান ধান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম নিদাদের বাড়ি নেমন্ত্রণ অ্যাটেন্ড করার জন্য। বিকজ কালকে ওদের বাড়ি ছিল পুকুর আর কাকুর জন্মদিন। আর আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, আর গিয়ে দেখি সবাই টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার? তারপর বুঝলাম ও খেলা লাস্ট মোমেন্ট চলছে। তো তারপর এক এক করে সব গেস্টরা আসার পর আমরা কেক কাটিং সেলিব্রেশন শুরু করেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ওদের বাড়িতে গেলে আমার প্রচুর মজা হয়, আমরা খুব খুব মজা করি সবাই মিলে। আর কেক টেক কেটে ফটো সেশন শেষ করে আমার আরেক ব্লগার বোনের সাথে দেখা হয়ে গেল, একটু ভিডিও করে নিলাম। তারপর কেক কেটে আমরা চলে যাই সোজা স্টার্টার খেতে। স্টার্টারে ছিল পনির পকোড়া, সঙ্গে ছিল স্প্রাইট আর কেক। আর সত্যি কথা বলতে কেক আমরা খাইও নি, কেক আমরা মুখেও লাগিয়েছে। এখানে দাদা এসে সবাইকে মুখে কেক লাগিয়ে দিয়েছে। মুখ ভর্তি কেক নিয়ে সবাই দিকে তাকিয়ে দেখি দ্য মাস মুভির মেন ক্যারেক্টারে যে ছিল ওনার মতন দেখতে প্রায় সেম টু সেম সবাইকেই লাগছিল। দাঁড়ান আমাকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার হুলিয়া, এই দেখেন। আর এখানে আমাদের বার্থডে বয় পুকুসুনা সবাইকে রিটার্ন গিফটও দিচ্ছি। তারপর আমরা ওপরে কিছুক্ষণ গল্প গুজব করে সোজা চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি আমাদের পুকুসুনাকে সঙ্গীতাদি খাইয়ে দিচ্ছে, তার সাথে সাথে আমিও সবাইকে একটু ভিডিও করে নিলাম। সবার মোটামুটি খাওয়ার পর যেহেতু আমরা থাকবো তাই আমরা লাস্টেই বসেছিলাম। আর খাবার শুরুতে ছিল বাসন্তী পোলাও, তারপর ছিল ভেটকি পাতুরি যেটা খেতে খুবই টেস্ট ছিল। দেন ছিল শোস্টপ আর মাটনটা ছিল খুবই জুসি আর একদম নরম তুলতুলে। এসে ছিল পাঁপড়, চাটনি আর রসগোল্লা। চাটনিটা দারুণ ছিল। এখানে রসগোল্লা সাইজগুলো খুব বড় ছিল, যে কারণে সবাই মিলে নিদ্দার বন্ধু সৈকতদাকে 6টা রসগোল্লা কম্পিটিশনে নামিয়ে দিয়েছে আর ও 6টাই খেয়েছে। তারপর জমিয়ে ভুড়িভুজ করার পর সোজা নিচে চলে এলাম। নিচে এসে দেখি কাকু আর পুকু কি কি গিফট পেয়েছে সবাই মিলে আনপ্যাক করছিল। আর এখানে আমি বেশি সবকিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।